আজকে আমরা শিরিকের ফতোয়া লাগাই, বেদাতের ফতোয়া লাগাই, আছে না নাই? আমাদের দোষ কিছু নাই রে বাজান, আমাদের দোষ কিছু নাই, একটাই মাত্র দোষ, একটাই মাত্র দোষ, আমরা নবীরে ভালোবাসি, নবীর প্রেমে দুরূদ শরীফ পড়ে, এই জন্য তারা আমাদেরকে তহমত লাগায়া দেয়, এটা করলে তোমরা বেদাত করতেছো। আমার নবী বলে নাই শিরিক কবে, বেদাত তবে, এটা করলে তোমরা গুনাহগার হবে বলে নাই। আমার দয়াল নবী তাশরীফ আনলেন, আমার নবীজি খুশি হয়ে গেলেন, আমার ওয়াকালা হাল্লাত লাকুম, আমার দয়াল নবী ওয়াকালা, আমার নবীজি, আমার দয়াল নবী মায়ার নবীজি, ওইখানে আমার নবীজি শিরিক বেদাতের ফতোয়া দেন নাই। আমার আপনার নবী রাহমাতাল লিল আলামিন, আমার দয়াল নবী কয় ওয়াকালা হাল্লাত লাকুম শাফাতি। তোমরা যারা মিলাদে আসছো, তোমরা যারা মিলাদ শুনতেছো, তোমরা যারা মিলাদে বসছো, শুনে রাখো, শুনে রাখো ও শিকারি পাড়ার বাবারা, শুনে রাখো, শুনে রাখো, আমার নবী 1400 বছর আগে ঘোষণা করে দিয়েছেন ওয়াকালা হাল্লাত লাকুম শাফাতি। যারা মিলাদে আসবে, আমি নবীর মুহাব্বতে মিলাদ করবে, আমি নবীর আতশরী পাওয়ারে আলোচনা করবে, আমি নবীর প্রেমে দুরূদ শরীফ পড়বে, শুনে রাখো ও শিকারি পাড়ার বাবারা, শুনে রাখো, শুনে রাখো, শুনে রাখো, আমার নবীর ঘোষণা হলো কাল কিয়ামতের ময়দানে ওই মিলাদকারীদের জন্য শাফায়াত করাটা আমার নবীর উপর ওয়াজিব হয়ে গেল। আমার নবী আমাদেরকে ছাড়া, নবীর পাগলাদেরকে ছাড়া জান্নাতেও যাবে না। আরে বলেন ঠিক কি না? এই জন্য বাজান আমার নবীর মিলাদের দরকার আছে না নাই? যতক্ষণ করবেন শুনবেন ততক্ষণ জীবনের গুনাহগুলো নফল নামাজের সওয়াব পাবেন। আমার নবীর গুনাহ আল্লাহ জীবনের গুনাহগুলো মাফ করে দেবেন বাজান। এই জন্য বাজান হযরতে আমার দয়াল নবীর মায়ার নবী রাহমাতাল লিল আলামিনের মিলাদ করা হতো এক বাড়ির মধ্যে, ইন্ডিয়ার এক বাড়ির মধ্যে আমার দয়াল নবীর মিলাদ করা হতো। এক পাশে এখানে পুকুর আছে না বাজান, এদিকে পুকুর আছে না, পুকুরের এক পাশে এই পাশে তো ফার আছে, ওই পাশে ঘর আছে না নাই? এইভাবে একটা পুকুরের মধ্যে আমার আপনার নবীর এক পাগলা বসে বসে পুকুরের উত্তর পারে আশেকে রাসূলের বাড়ি, আমার ভাই নেজাম হুজুরের মতো এরকম একজন আশেকে রাসূলের বাড়ি, আমার নবীর প্রেমিকের বাড়ি, আমার নবীর পাগলার বাড়ি। ওইখানে প্রতি মাসে প্রতি সপ্তাহে সোমবার যখন আসে আমার নবীর উপর মিলাদ শরীফ পড়া হয়। সুবহানাল্লাহ পড়েন না? ও বন্ধু, আমার নবীর উপর মিলাদ শরীফ প্রতি সোমবার আসলে পড়া হয়, কিন্তু দক্ষিণ পাশে একটা অমুসলিমের ঘর আছে, একটা অমুসলিমের ঘর আছে, ওইদিকে মিলাদ হয়, এই দিক থেকে ওই ঘরের মহিলাটা ওই মিলাদগুলা শুনতেন। আমার নবীর তাশরীফ পাওয়ারে আলোচনা হয়, আমার নবীর প্রেমের আলোচনা হয়। ওই মহিলাটা ওই উত্তর পার থেকে দক্ষিণ পার থেকে জানালা দিয়ে বসে থাকতেন। এইভাবে বসতে বসতে আমার দয়াল নবীজির এক একটা, আমার নবীজির সিরাত আলোচনা হয়, আমার নবীজির মিলাদ আলোচনা হয়, আমার নবীজির তাশরীফ পাওয়ারে আলোচনা হয়, আমার নবীজির আদর্শ আলোচনা হয়। এইভাবে আমার নবীর প্রেমে আমার নবীকে দাঁড়াইয়া সালাত ও সালাম দে। বিদর্ভী মহিলাটা জানালার পাশে যতক্ষণ মিলাদ চলে ততক্ষণ উঠতো না। ওই মহিলাটা ওই জানালার পাশে বসে ওই দিকে তাকায়া থাকতেন। এবার যখন এক সপ্তাহের মধ্যে যখন মিলাদ হইছে, এবার মিলাদের মধ্যে ওইখানে আমার নবীর তারিফ হয়েছে। আর বছর যখন ঘুরে আসে বড় করে এইভাবে আজকে শিকারি পাড়ার বাবারা, মধ্যম হাসিমপুরের বাবারা বড় করে মিলাদের ইন্তজাম করেছে। এইভাবে সুন্দর করে বছর শেষে বড় করে মিলাদের ইন্তজাম করছে। সারা রাত ধরে ওইখানে মিলাদ হয়েছে। মহিলাটা 1 বছর নয় 2 বছর নয়, এইভাবে 4 থেকে 5 বছর পর্যন্ত মহিলাটা ওই মিলাদের মধ্যে থাকেন। এবার মিলাদ শুনতেছেন। মহিলাটা কোনো যখন আত্মীয়র বাড়িতে যখন যাইতেন, মহিলাটা আত্মীয়র বাড়িতে গেলে থাকতেন না। কারণ হলো ওই সোমবার আসলে স্বামীকে বলতো, ও আমার স্বামী, আমি থাকবো না রে, থাকবো না, আমাকে চলে যেতে হবে। কারণ হলো ওই সোমবার আসলে আমার মুসলমানদের নবীর আলোচনাগুলা আমার হৃদয়ে লেগে যায়। সুবহানাল্লাহ বলেন না? এই আমার বন্ধু, এবার আমার দয়াল নবী মায়ার নবীজির মিলাদ শরীফ শুনতেন। শুনতে মহিলাটার অন্তরে ভালোবাসা জমা হয়ে গেছে। এবার মহিলাটা কোনো আত্মীয়র বাড়িতে গেলে থাকতেন না, সোমবারে বাড়িতে থাকতেন, আসরের পরে মাগরিবের পরে মিলাদ শরীফ শুনতেন। এবং এইভাবে কয়েক বছর যাওয়ার পরে মহিলাটা আরেকবার নবীর মিলাদ তাশরীফ পাওয়ারি সারা রাত ধরে 12 রবিউল আউয়ালের আমার নবীর আলোচনা হয়েছে, আমার নবীর প্রেমের আলোচনা হয়েছে, আমার নবীর প্রেমের আলোচনা হয়েছে।
দাঁড়াইয়া ওই মহিলাটা সারা রাত ধরে শুনছে। শোনার পরে রাতের শেষ ভাগ যখন হলো, মহিলাটার অন্তরে একটা জপনা হয়ে গেল। বলেছিলেন মুসলমান ওই নবীকে দেখার জন্য দেখতে পারে, এখনো দেখতে পারে। এখন মেয়েটা কয় আমি যদি ওই নবীরে যদি দেখতে পারতাম, ওই নবীর মিলাদ এত সুন্দর, না জানি ওই নবী কত সুন্দর, ওই নবীর মিলাদ এত সুন্দর, না জানি মিলাদ ওই নবী কত সুন্দর। এই জন্য নবীরা তারে দেখার জন্য আরজু করেছেন অন্তরে, আরজু করে এবার মহিলাটা সারা রাত মিলাদ শুনলে শেষ ভাগে গিয়ে মহিলাটা উজু করলেন একটা জায়নামাজে বসে বসে। হঠাৎ করে ওই মহিলাটার স্বামী আসলো, ছেলে মেয়ে আসলো। বলেন যে তো আম্মা জান আপনি কি ঘুমাবেন না? স্বামী বলে স্ত্রী আপনি ঘুমাবেন না? বলে আপনারা পাশের রুমে ঘুমান, আপনারা ছেলে মেয়েদেরকে নিয়ে আপনি ঘুমান, আমি একটু বসে থাকি। ওই বসে মহিলাটা পাকার মধ্যে মহিলাটা আমার নবীর কথা ভাবতে ভাবতে, আমার দয়াল নবী মায়ার নবী রাহমাতুল লিল আলামিনের কথাগুলা ভাবতে ভাবতে ওই মহিলাটা জায়নামাজের মধ্যে একটা পবিত্র জায়গার মধ্যে হেলাম দিয়ে বলে মনে চাই নবীরে দেখার জন্য। বলছে নবীটারে নাকি দেখতে পারে। মহিলাটার চোখ বেয়ে বেয়ে, দুই চোখ বেয়ে বেয়ে পানি পড়তেছেন নবীরে দেখার জন্য। এবার মহিলাটা যখন শুয়ে গেলেন, বিছানার মধ্যে মাথা যখন রাখলেন, ওই মহিলাটা রাতের শেষ ভাগের মধ্যে দেখে ওই মহিলাটার ঘরে কে যেন দরজা বন্ধ, জানালা বন্ধ, একটা নূরের বাতি দেখা যায়। ওই মহিলাটার ঘরে যখন নূরের বাতি যখন দেখা যায়, মহিলাটা হঠাৎ করে মহিলাটার চোখ থেকে ঘুম চলে গেল, চোখ ছুটে গেল। এখন দেখা যায় নূরের ঝলক। ডাক দিলেন আমার এই বদ্ধ দরজা বন্ধ, জানালা বন্ধ ঘরের মধ্যে কে আসলা? এত সুন্দর জীবনে আর কোনোদিন এত সুন্দর কাকে দেখি নাই, এত সুন্দর কে আসলেন? এবার আমার দয়াল নবী মায়ার নবী নূরানী নবী মুহাম্মদের দরদি নবী আমার নবী বলেন ও মহিলা, ও পাগলি, আমি আর কেউ নয়, আর কেউ নয়, আমি হলাম তুমি যেই সোমবারে, প্রতি সোমবারে আসলে তুমি যেই জায়গার মধ্যে বসে বসে যেই নবীর মিলাদ শুনতা, আজকে তুমি কান্না করার কারণে, আজকে তুমি মুহাব্বত সহকারে আমি নবীকে ডাক দেওয়ার কারণে, দেখার জন্য তোমার ইচ্ছা হয়েছে। আমি নবী আর মদিনায় থাকতে পারি নাই, আমি নবী তোমাকে দেখা দেওয়ার জন্য আমি নবী এই ভারতবর্ষের মধ্যে চলে আসলাম। হায় রে কে দিয়ে বুঝাইতাম আমার নবী কেমন নবী, যেই নবী পাগলা ডাক দিলে মদিনা শরীফ থেকে আসতে পারে, ঠিক কিনা বলেন না? নবী আসতে পারে। এবার মহিলাটা এবার বলেন কে আপনি? বলেন আমি হলাম যার মিলাদ শুনতে আমি সেই নবী মদিনায় থাকতে পারি নাই, আজকে তোমার জন্য তোমাকে দেখা দেওয়ার জন্য চলে আসলাম। মহিলাটা বলে আমাকে দেখা যেই নবী মদিনা শরীফ থেকে আমার এই ঘরের মধ্যে আসতে পারে, ভারতবর্ষে আমার ঘরে আসতে পারে, সেই নবী আমার বিশ্বাস, সেই নবী ছাড়া আর কেউ ওই কানে তরাইতে পারবে না। আপনাকে যখন দেখে পেলাম ইয়া রাসূলুল্লাহ, জীবনে এত সুন্দর আর কাউকে দেখি নাই, যেই নবী মদিনা শরীফ থেকে এই পাগলিরে দেখা দেওয়ার জন্য চলে আসলা। ইয়া রাসূলুল্লাহ, আমারে আর আপনার গোলাম বানাইয়া নেন। আমার নবী হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। এই মহিলাটা মুসলমান হয়ে গেলেন। এবার আমার দয়াল নবী মায়ার নবীর প্রেমে মুসলমান হয়ে গেলেন। এবার মহিলাটা সকাল হয়েছে, সন্তানকে ডাক দিয়েছেন, সন্তান আমি আর তোমাদের মধ্যে থাকবো না, আমাকে মুসলমানের পাড়ায় চলে যেতে হবে। স্বামী আসলেন, স্বামী বলে বিবি রে, ও আমার বিবি গো, তুমি কেন ওই পাড়ার মধ্যে চইলা যাইবা? কই স্বামী আমারে মাফ করে দিয়েন, কারণ আপনারা হলেন বিধর্মী, আমি মুসলমান হয়ে গেলাম, আমি আর এই ঘরের মধ্যে থাকতে পারবো না, আমারে চলে যেতে হবে, এখনই আমাকে চলে যেতে হবে। স্বামী আপনারে বড্ড ভালোবাসি, আপনারে ভালোবাসি, এই দুইটা কলিজার টুকরাকে ভালোবাসি, এই দুইটা কলিজার টুকরাকে ভালোবাসি। গতকাল আমার ঘরের মধ্যে ওই মুসলমানের নবী চলে আসলেন, আমার ঘরে চলে আসলেন, দরজা বন্ধ, জানালা বন্ধ, আমার ঘরে চলে আসলেন, আমাকে কালেমা পড়িয়ে দিয়েছেন। আমি বললাম কালেমা পড়তে, আমাকে কালেমা পড়িয়ে দিয়েছেন, আমাকে মুসলমানদের ঘরে চলে যাওয়া লাগবে। এবার আর দেরি করে নাই, ওই স্বামী মুস্কি মুস্কি হাসে, সন্তানের জন্য মায়ের ভালোবাসা আছে না নাই? আরো জোরে পড়েন আছে না নাই? সন্তান ছেড়ে কেমনে মা যাইবে?
স্বামী এবার মুস্কি মুস্কি হাসে। আবার স্বামীকে বলে, স্বামী তুমি, আমি চলে যাচ্ছি, কি খুশি হয়ে গেছো, আরেকটা বিবাহ করতে পারবা? স্বামী বলে, না 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 না, তোমার প্রেমে তোমার এত মোহাব্বত দেখে খুশি হয়ে গেলাম। তুমি কি জানো নি, গতকালকে রাতের 2টা বাজে আমাদের রুমের মধ্যে একজন নূরানি বেশে একজন মানুষ আসলেন, আমি চিনতে পারি নাই। জিজ্ঞাসা করলাম কে, আমার ঘরের মধ্যে চলে আসলা। বলে আমি আর কেউ নয়, রহমত লিল আলামিন। ওই মহিলাটা এবার বলেন কি বলছে, কই তোমারে নয় আমারও কালেমা পড়াইয়া দিছে। সুবহানাল্লাহ পড়েন না? পড়াইতে পারে কি পারে না? আমাকেও কালেমা পড়াইছে। শুধু তাই না, সন্তান 2টা খেলা থেকে এসে কয়, আব্বা আম্মা আপনারা চিন্তা করিয়েন না, যেই নূরানি বেশের কথা বলছেন, খোদার কসম খোদার কসম, ওই নূরানি মানুষটা আমাদেরকেও একটা শব্দ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, এই শব্দটা আমাদেরকেও পড়াইছে, আপনারা চিন্তা করিয়েন না। তাইলে বলে, ওই মহিলাটা বলে, দেখো যেই নবী ওই মদিনা শরীফ থেকে আমাদের ভাঙ্গা ঘরে এসে মুসলমান কালেমা পড়াইয়া দিতে পারে, এই নবীটারে ভালো না বেশে কাকে ভালোবাসবো? ঠিক কিনা বলেন? ওরে হায়রে, কেমন করে বুঝবে, কেমন করে বললে বুঝবে রে? ও মধ্যম হাসিমপুর শিকারি পাড়ার বাবারা, এখনো সেই নবী মুসা বিধর্মী বুঝে, এখনো দাড়িওয়ালা টুপিওয়ালা পাগড়িওয়ালা মাথায় ঘা বলে গা হইছে, সেই নবীরে এখনো চিনতে পারে নাই। বনের সিংহও চিনে, বনের পশু পাখিও চিনে, ওই নবীরে চিনতে পারে নাই। কারণ হলো নবীর প্রেম থাকা দরকার। প্রেমের নাম হলো মিলাদ। কারণ হলো নবীর মহাব্বতে আপনি যদি একবার সালাত ও সালাম দেন, নবীর মহাব্বতে মিলাদ করলে এটাই হবে। এই জন্য বেশ করে প্যান্ডেল করলে, বড় করে বেশি মানুষ চলে, এটা মিলাদ হবে না। শুধু যদি বেশি মানুষ হয়, এটা শুধু মিলাদ নয়, বেশি মেঘ লাগাই মিলাদ নয়। যেই মাহফিলের, যেই ঘরের মধ্যে, যেই মানুষের মধ্যে আমার নবীর ভালোবাসা থাকবে, ওটাই হলো প্রকৃত মিলাদ। যখন আসমান ছিল না, জমিন ছিল না, লৌহ ছিল না, কলম ছিল না, চাঁদ ছিল না, সূর্য ছিল না, মাটি ছিল না, পানি ছিল না, গাছ ছিল না, আমরা ছিলাম না, কি খোদাই জগতে কিছু ছিল না। আমার আল্লাহ আমার নবীর নূর থেকে, আমার আল্লাহর নূর থেকে আমার নবীকে বানিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন না? শুধু বানাইছেন না তা না, আমার নবীকে বানিয়েছেন। হযরতে জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা, তিনি একদিন আমার নবীকে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ ফিদাকা আবি উম্মি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, ইয়া রাসূলুল্লাহ আপনার সর্বপ্রথম আমার আল্লাহ কি বানিয়েছেন? তখন জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা প্রশ্ন যখন করলেন, আমার নবী বলতেছেন, হে জাবের শুনো, আল্লাহ সর্বপ্রথম আল্লাহর নূর থেকে আমি নবীকে বানিয়েছেন। সুবহানাল্লাহ। এটা আমার নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, আল্লাহ সর্বপ্রথম আমার নবীর নূরকে আল্লাহর নূর থেকে বানিয়েছেন। আল্লাহ বানানোর পরে আমার নবীর নূরকে বিভিন্ন রূপে রাখলেন। রাখার পরে আল্লাহ বিভিন্ন রূপের মধ্যে রাখার পরে আল্লাহর ইচ্ছা হয়েছে আসমান বানাবে, জমিন বানাবে, আল্লাহর ইচ্ছা হয়েছে সবকিছু বানাবে। যখন আমার নবীকে বানানোর পরে, নূরকে বানানোর পরে, আল্লাহর নূর থেকে আমার নবীর নূরকে বানানোর পরে, এরপরে আল্লাহর ইচ্ছা হয়েছে আসমান বানাবে, জমিন বানাবে, রোহ বানাবে, কলম বানাবে, চাঁদ বানাবে, সূর্য বানাবে, গাছ বানাবে, ফেরেশতা বানাবে, ফেরেশতা বানাবে, এইভাবে সবকিছু খোদাই জগৎ বানাবে। আল্লাহর ইচ্ছা যখন হয়েছে, আল্লাহ আমার নবীর নূরকে 4 ভাগে ভাগ করেছেন। সুবহানাল্লাহ পড়েন না? নূরকে 4 ভাগে ভাগ করে এক ভাগ দিয়ে আমার আল্লাহর কলম বানিয়েছেন, এক ভাগ দিয়ে লোহ বানিয়েছেন, এক ভাগ দিয়ে আরশ বানিয়েছেন। এবার 4 নম্বর নূর 4 ভাগের মধ্যে লাস্ট ভাগ দিয়ে আবার 4 ভাগ করলেন। আমার আল্লাহ ওই নূরকে 4 ভাগে ভাগ করে আবার এক ভাগ দিয়ে লোহ বহনকারী ফেরেশতা বানালেন, দ্বিতীয় ভাগ দিয়ে আরশ বহনকারী ফেরেশতা বানালেন, তৃতীয় ভাগ দিয়ে কলম বহনকারী ফেরেশতা বানালেন, চতুর্থ ভাগকে আবার 4 ভাগে ভাগ করলেন।
আবার 4 ভাগে ভাগ করে আল্লাহ এক ভাগ দিয়ে আসমান বানালেন, এক ভাগ দিয়ে জমিন বানালেন, এক ভাগ দিয়ে জান্নাত জাহান্নাম বানালেন। এইভাবে আমার নবীর নূর থেকে সব কিছু বানিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য শায়ের কত সুন্দর করে বলেন, আল্লাহ যখন ছিলেন একা, নাহি ছিল কোন সকা। এ রবিউল জিজ্ঞাসা বাবু, একদিকে বাপ, একদিকে বেটা বসবা মাহফিলা, ঠিক আছে মাহবা বলেন না। ওরে আল্লাহ যখন ছিলেন একা, নাহি ছিল কোন সকা। বসো। তখন আল্লাহ প্রকাশ হইতে চাই, ওরে আপন নূর হইতে পাইদা, হাবিবের নূর কইরা জুদা। ওরে আপন নূর হইতে পাইদা, বন্ধুর নূর কইরা জোদা। জোশ মারিল এশকেরি দরিয়ায়, মন সময় যায় পড়ো দরুদে নবী মুস্তাফায়, পড়ো দরুদে নবী মুস্তাফায়। ও মন সময় যায় পড়ো দরুদে নবী মুস্তাফায়। এই জন্য বলি রে আমার আল্লাহ যখন এই নূরকে যখন বানাইলেন, এই নূর থেকে বানাইলেন, এখন আল্লাহ রাব্বুল আলামিন আকামুল হাকিমিন আমার আল্লাহ একটা মিটিং ডাকলেন, সেমিনার ডাকলেন। যেই সেমিনারের মধ্যে সূরা আল আরবের 7 নম্বর সূরা 172 নম্বর আয়াত, আল্লাহ যখন মিটিং ডাকলেন, জিব্রাইলকে ডাক দিয়েছেন, ও জিব্রাইল তুমি একটা মিটিং ডাকাও। জিব্রাইল একটা মিটিং ডাকলেন। ওই মিটিং এর মধ্যে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ত্রিপুরা, মারমা, চাকমা সবাই ছিল, সবার রূহগুলা ছিল। আজকে যারা আসেনি তারাও ছিল, কিয়ামত পর্যন্ত যারা আসবে তারাও ছিল, আবার যারা আমাদের থেকে বিদায় নিয়েছেন তাদের রূহগুলাও ছিল। সব রূহগুলারে একত্রিত করে আমার আল্লাহ তাআলা ওই জায়গার মধ্যে, আমার আল্লাহ তাআলা ওই জায়গার মধ্যে আমার আল্লাহ চলে গেলেন। এবার মিটিং এর মধ্যে আমার আল্লাহ গিয়ে একটা প্রশ্ন করলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নয়? আবার সমস্ত রূহ জগতের সমস্ত রূহগুলা উত্তর দিয়েছেন, ক্বালু বালা। জোরে পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ তুমি ছাড়া মাবুদ নাই, তুমি ছাড়া মাবুদ নাই, তুমি আমাদের খালেক, তুমি আমাদের সৃষ্টিকর্তা। আল্লাহ রাব্বুল আলামিন এবার বলেন, শাহিদিনা, তোমরা সাক্ষী থেকো, সাক্ষী থেকো, সাক্ষী থেকো। আজকে যারা আসমান পূজা করে, আজকে যারা চাঁদ পূজা করে, আজকে যারা চাঁদ পূজা করে, আজকে যারা গ্লাস পূজা করে, আজকে যারা সূর্য পূজা করে, আজকে যারা তারকা পূজা করে, তারাও সেই দিন উত্তর দিয়েছেন ক্বালু বালা, তাদের রূহও বলেছেন আল্লাহ আপনি ছাড়া মাবুদ নাই, আপনি ছাড়া মাবুদ নাই। আল্লাহ কয় এবার সাক্ষী থেকো, আনতা কুলু ইয়াউমাল কিয়ামাতি ইন্না কুন্না আন হাযা গাফিলিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেই কিয়ামতের ময়দানে কিছু মানুষ বলবে, আল্লাহ আমরা তো জানতাম না, আমরা তো জানতাম না, আমরা তো বুঝতাম না আল্লাহ তুমি আল্লাহ আছো। আমার আল্লাহ বলবেন, কোরআন কি তোমরা দেখো নাই? কোরআনের মধ্যে আল্লাহ আমি সমস্ত নবীরা এক এক ঘোষণা দিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহ। সমস্ত নবীরা তাদের নাম বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ। আদম সফিউল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, ঈসা রুহুল্লাহ। এইভাবে সমস্ত লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আমি আল্লাহর ঘোষণা দিয়েছেন। তোমরা কি পড়ো নাই কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ? তোমরা কি জানো না আমি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই? তোমরা সেই দিন উত্তর দিয়েছো ক্বালু বালা, আল্লাহ তুমি ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ তুমি ছাড়া কোনো উপাস্য নাই। আল্লাহ বলবেন সেই দিন তোমরা আমাকে মাবুদ বলেছো। আজকে তোমরা দুনিয়াতে গিয়ে কেউ আসমান পূজা করো, কেউ গাছ পূজা করো, কেউ তরুলতা পূজা করো, কেউ এইভাবে মাটির কিছু বানায়া পূজা করো, এইভাবে আমি খালেক ছাড়া, আমি মালিক ছাড়া আর কারো পূজা করো। এইভাবে যখন বলবে আল্লাহ রাব্বুল আলামিন ওই জায়গার মধ্যে যখন জিজ্ঞাসা করবে, সমস্ত তারা বলবে আল্লাহ আমরা জানতাম না, জানতাম না, জানতাম না। আমার আল্লাহ বলবেন এইভাবে তোমরা পার পাবে না, কারণ তোমরা এইভাবে পার পাবে না। আমরা আনহাদা গাফিলিন, আল্লাহ আমরা তো এটা থেকে গাফিল ছিলাম, এটাতে তোমরা পার পাবে না, কারণ তোমাদেরকে পাঠানোর জন্য তোমাদের কাছে আমি আল্লাহ ছাড়া মাবুদ নাই ঘোষণা বারবার পৌঁছিয়েছেন। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি কাউকে জন্ম দিই নাই, আমি কারোর কাছ থেকে জন্ম হই নাই। আল্লাহ যাকে মারে কেউ বাঁচাইতে পারে না, আল্লাহ যাকে বাঁচে কেউ মারতে পারে না। কথা বলেন ঠিক কিনা?
আল্লাহ যাকে ইজ্জত দেয় কেউ বেইজ্জত করতে পারে না, আল্লাহ যাকে বেইজ্জত করে কেউ ইজ্জত দিতে পারে না। আল্লাহ যাকে রাজাকে প্রজা বানায়, প্রজাকে রাজা বানায়, মুহূর্তের মধ্যে রাজাকে যিনি প্রজা বানায় তিনি হলেন আল্লাহ, প্রজাকে যিনি রাজা বানায় তিনি হলেন আল্লাহ। এই জন্য আবান্দা সবাই বলে আল্লাহ চাইলে ইচ্ছা করলে, আল্লাহর ইচ্ছা হলে দিতে পারে, আল্লাহর ইচ্ছা হলে নিতে পারে। কারণ হলো আল্লাহ বলেন ইজ্জতের মালিক আমি আমার আল্লাহ তাআলা। এই জন্য কুরআনুল কারীমের মধ্যে বলেন ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সুবহানাল্লাহ। আরেকটু জোরে পড়েন সুবহানাল্লাহ, আরেকবার পড়েন মারহাবা। উলামায়ে কেরাম বলেন মারহাবা 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 মাশাআল্লাহ। উলামায়ে কেরামদেরকে এইটা মজা, উলামা আলেম থাকলে মজা লাগে, কারণ আলেম থাকলে ভালোই লাগে। কথা বলেন ঠিক কি না? এই জন্য বলি আমার সময় বড় সংক্ষেপ। আমার আল্লাহ তাআলা সেই দিন যখন বলবে তোমরা কি আমি আল্লাহর ইবাদত করো না, ইশারা বলবে আমরা জানতাম না, আমরা গাফেল ছিলাম এই কাজ থেকে। আল্লাহ বলবেন পার পাবে না, পার পাবে না। আমার আল্লাহ যাকে ইচ্ছা করে হেদায়েত দেয়, আমার আল্লাহ যাকে ইচ্ছা করে গোমরাহ করে। হেদায়েতের মালিক আল্লাহ, আল্লাহ যাকে ইচ্ছা করে গোমরাহ করে, আল্লাহ যাকে ইচ্ছা করে হেদায়েত দেয়। কথা বলেন ঠিক কি না? এই জন্য শায়ের কত সুন্দর করে ডাক দিয়ে বলেন ওরে জনম জনম যদি গাহি তোমারই মহিমা গাওয়া শেষ হবে নাহি। দয়া করো মায়া করো মাওলা, দয়া করো মায়া করো ওগো দয়াবান, তুমি রহমান তুমি মেহেরবান। জোরে পড়েন আল্লাহু আকবার। একটা জবানও বন্ধ রাখবেন না, সবার জবানটা খুলে পড়ে আরেকবার বলেন ইয়া রাসূলুল্লাহ, আরেকবার বলেন ইয়া ওয়ালি আল্লাহ। এই জন্য আমার আল্লাহ কই এবার প্রথম মিটিং, এক মিটিং একটা মাত্র সওয়াল করলেন আর একটা মাত্র উত্তর দিয়েছেন। আল্লাহকে আল্লাহ মেনে নিয়েছেন। আল্লাহ কয় ও ফেরেশতা জিবরাইল, এই জিবরাইলকে বলে জিবরাইল এই মিটিংটা শেষ করে দাও। আল্লাহ এবার জিবরাইল মিটিংটা শেষ করে দিলেন, ছুটি দিয়ে দিলেন। আল্লাহ কয় আরেকটা সেমিনার বানাও, আরেকটা মিটিং বানাও। আল্লাহ এখন তো মাত্র মিটিংটা বানাইলাম, আরেকটা মিটিং কি জন্য? আমার আল্লাহ বলেন জিবরাইল, ও জিবরাইল আরেকটা মিটিং বানাইবা। ওই মিটিং এর মধ্যে সমস্ত রূহগুলারে নিবা না, ওই মিটিং এর মধ্যে যেইগুলারে নিছো সবগুলারে নিবা না, একটু বাইসা নিবা। কয় কোন বান্দাদেরকে নেব? আল্লাহ কয় এক নাম্বার শ্রেণীর বান্দাদেরকে লইবা। এখন আল্লাহ এক নাম্বার শ্রেণীর বান্দা কারা? আমার আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলেন মিনান নবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদা ওয়াস সালিহিন। এক নাম্বার শ্রেণীর বান্দা হলো নবীগণ, দুই নাম্বার শ্রেণীর বান্দা হলো শহীদ সত্যবাদীগণ, তিন নাম্বার শ্রেণীর বান্দা হলো শহীদগণ, চার নাম্বার শ্রেণীর বান্দা হলো যারা আল্লাহর ওলি সালিহিন সাদিকিন, আল্লাহর বন্ধুরা, আল্লাহকে যারা রাজি করেছেন তারা। এই জন্য আমাদের দেশের মধ্যে এক নাম্বার শ্রেণীর নাগরিক আছে, দুই নাম্বার শ্রেণীর নাগরিক আছে, তিন নাম্বার শ্রেণীর নাগরিক আছে, চার নাম্বার শ্রেণীর নাগরিক আছে। কিন্তু দেখা যায় এক নাম্বার শ্রেণীর নাগরিকটা যেখানে বসে ওইখানে দ্বিতীয় নাম্বার শ্রেণীর নাগরিকটা যাইতে পারে না। আমার আল্লাহ ডাক দিয়া কয় এক নাম্বার শ্রেণীর বান্দাদেরকে লইবা। আল্লাহ এক নাম্বার শ্রেণীর বান্দা কারা? কয় নবীগণের রূহগুলারে লইবা। আর কাদের রূহগুলারে লইবা না? এবার সেমিনারটা বানাইলেন, মজলিসটা বানাইলেন, কয় এক নাম্বার শ্রেণীর বান্দা কারা? নবীদের রূহগুলারে নিয়েছেন, ওইখানে আর কারো রূহগুলারে নাই। এবার নবীদের রূহগুলারে আমার আল্লাহ ওই জায়গার মধ্যে আমার আল্লাহ বক্তা হলেন, আর বিষয় ছিল রাসূলুল্লাহ, আর শ্রোতা ছিলেন সমস্ত নবিউল্লাহ। এবার আল্লাহ তাআলা এবার বলেন কোরআনুল কারীম যখন করলাম সূরা আল ইমরানের 81 নম্বর আয়াতে আমার আল্লাহ এইভাবে তুলে দিলেন ওয়া ইযা আখাযাল্লাহু মিসাকান নাবিয়িন। জোরে পড়েন সুবহানাল্লাহ। নবীদের রূহগুলারে একত্রিত করে নবীদের কাছ থেকে যখন অঙ্গীকার গ্রহণ করলেন, লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা, আল্লাহ বলেন আমার পক্ষ থেকে তোমাদেরকে কিতাব দিলাম, আমার পক্ষ থেকে জ্ঞান দিলাম, আমার পক্ষ থেকে হিকমত দিলাম, কিতাব দিলাম, জ্ঞান দিলাম, ইলম দিলাম। এবার তোমাদের কাছে সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম। জোরে পড়েন সুবহানাল্লাহ।
আমি আল্লাহ তোমাদেরকে কিতাব দিলাম, তোমাদেরকে হিকমত দিলাম, আমি আল্লাহর পক্ষ থেকে একজন রাসূল তোমাদের মধ্যে আগমন করবে। ওই রাসূলটা যখন যাবে লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না, তোমরা ওই রাসূলটা যখন যাবে ওই রাসূলের হাতে হাত রেখে তোমরা ঈমান আনবা এবং ওই রাসূলকে তোমরা সাহায্য করবা। আল্লাহু আকবার বলেন না। রাসূলকে এখানে আবার প্রশ্ন জাগে, রাসূল তো অনেক আছে, এখানে রাসূলটা কেমন করে হয়, রাসূলটা কে? আমার আল্লাহ তাআলা এই জন্য বলেন, কারণ অন্য কারো রাসূলের, এই জন্য আমার রাসূল শব্দটা যেমন আদম সফিউল্লাহর কালেমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আদম সফিউল্লাহ। ঈসার কালেমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, ঈসা রূহুল্লাহ। মুসার কালেমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, মুসা কালিমুল্লাহ। ইব্রাহিমের কালেমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ। কিন্তু এক এক কালেমার মধ্যে, কোন কালেমার মধ্যে রাসূল আল্লাহ ব্যবহার করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলে রাসূলটা শব্দে রাসূলটা একজনকে দিলাম, আর কেউ নয়, তিনি হলেন আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার আল্লাহ তাআলা বলে শব্দ রাসূলটা দিলাম। আদম সফিউল্লাহ ছিল, মুসা কালিমুল্লাহ ছিল, ঈসা রূহুল্লাহ ছিল, ইব্রাহিম খলিলুল্লাহ ছিল। কিন্তু আমার রাসূল কালেমার মধ্যে, আমার রাসূলের কালেমার মধ্যে ঈসা রূহুল্লাহ নাই, কালেমার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য বাজানো আমার আল্লাহ তাআলা কয় রাসূল আর কেউ নয়, তিনি হলেন আমার নবী রাহমাতাল লিল আলামিন। এই জন্য আমার আল্লাহ বলেন ওই রাসূলটা যখন যাইবে তোমরা তাকে সাহায্য করবা, তাকে তার হাতে ঈমান আনবা, তাকে তোমরা সাহায্য করবা। এবং ঈসার জামানায় গেলে ঈসা তোমার চেয়ার ছেড়ে দেবে, মুসার জামানায় গেলে তোমার চেয়ার ছেড়ে দেবে, ইব্রাহিমের জামানায় গেলে তোমার চেয়ার ছেড়ে দেবে, মুসা আদমের জামানায় গেলে তোমার পজিশন ছেড়ে দেবে, আসন ছেড়ে দেবে। কারণ আমার রাসূল যখন যাবে তোমাদের আর কারো লাগবে না। আমার রাসূল যখন যাবে সেই রাসূলের পিছনে তোমরা তাকে সাহায্য করবা, তার হাতে ঈমান আনবা। শুধু তাই না, আলা আaqrartum ওয়া আখাযতুম আলা যালিকুম ইউসরি। সুবহানাল্লাহ পড়েন না। আল্লাহ রাব্বুল আলামিন এবার ডাক দিয়া কয়, আমার আল্লাহ ডাক দিয়া কয় এবার তোমরা তাকে সাহায্য করবা, তার হাতে ঈমান আনবা। কুরবানি বলো, আনবানি বলো, শিকার কুরবানি বলো। এবার ডাক দিয়া কয়, তারা কয় ক্বালু আকরারনা। সুবহানাল্লাহ। ক্বালু আকরারনা قال فاشهدوا وأنا معكم من الشاهدين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ক্বালু, এবার সমস্ত রূহ উত্তর দেয় ক্বালু আকরারনা, আল্লাহ আমরা মেনে নিলাম, স্বীকার করে নিলাম। আপনার বন্ধু যখন যাইবে আমরা আমাদের পজিশনে থাকবো না, আপনার বন্ধুর হাতে হাত রেখে বিশ্বাস স্থাপন করব, ঈমান আনব, আপনার বন্ধুকে সাহায্য করব। ওরে যার প্রেমেতে দুরূদ পড়েন, সুবহানাল্লাহ পড়েন না, হাই হাই যার প্রেমেতে দুরূদ পড়েন, স্বয়ং রাব্বানা একজন নবী আসিল গো সোনার মদিনা, একজন রাসূল আসিল গো। কষ্ট লাগে আপনাদের? তাহলে একটু পড়েন না। আমার আরেকটা মাহফিল 10:10 আমি শেষ করে দেবো এখানে, যার কারণে আর আছে মাত্র 22 মিনিট। এই জন্য আমি তাড়াহুড়া করে আপনাদের দিকে তাকাচ্ছি না। আসলেও আপনার লাভ, না আসলেও আপনার লস, আমার কিছু নাই। এরা মাহফিলের ইন্তজাম করছে, আমি ওয়াজ করতেছি। আল্লাহ আমাদেরকে শোনার এবং আমল করার তৌফিক দান। আমিন পড়েন না। আমি কি ভুল বললাম? যার প্রেমেতে দুরূদ পড়েন স্বয়ং রাব্বানা। আমি বললাম সূরা হাজাব খুলেন, কোরআনের বাইরে হাদিসের বাইরে আমি যাব না। যতক্ষণ বলবো আল্লাহ কোরআনুল কারীম খুলেন, কোরআনুল কারীমে সূরা হাজাব খুলেন। আহজাবের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। জোরে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন আমি নিশ্চয় ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু, নিশ্চয় আমি আল্লাহ, আমার মালাইকা ফেরেশতারা আমরা কিছু করি না। আল্লাহ তুমি নামাজ পড়ো না, রোজা রাখো, কি করো? বলে আমি আমার নবীর উপর দুরূদ শরীফ পড়ি। সুবহানাল্লাহ। শুধু পড়ি না, বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা।
আল্লাহ বলেন এখানে বলেন ইমানদারদেরকে, এখানে বৌদ্ধ খ্রিস্টান ত্রিপুরা মারমা সুন্নি ওয়াহাবি বলে নাই, বলেছে যার মধ্যে ঈমান আছে, যার মধ্যে রাসূলের প্রেম আছে, রাসূলের মুহাব্বত আছে। ঈমান তো ভাই রাসূলের মুহাব্বত, কুল্লাহু আলালা ঈমান লিমান লা মুহাব্বাতলা। যার অন্তরে নবী প্রেম আছে ঈমান তার অন্তরে, যার অন্তরে নবী প্রেম নাই ঈমান তার অন্তরে নাই, ঠিক কি না? এই জন্য নবীর প্রেমের নাম, নবীর ভালোবাসার নাম আজকে লেখা দিয়েছে এখানে, নবী প্রেমেই ঈমানের মূল। আরে ঠিক তো, কুল্লাহু আলালা ঈমান লিমান লা মুহাব্বাতলা। যার অন্তরে নবী প্রেম, নবী প্রেম ছাড়া ঈমানদার হওয়া যায় না। শুধু তাই না, কেমন ভালোবাসা লাগবে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মি ওয়ালিদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান নাসি আজমাইন। আমার দয়াল নয় বলে অতক্ষণ ঈমানদার হওয়া যাবে না, মুমিন হওয়া যাবে না। ইয়া রাসূলুল্লাহ, কতক্ষণ মুমিন হওয়া যাবে না? বলে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মি ওয়ালিদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান নাসি আজমাইন। যতক্ষণ তোমার চাইতে, তোমার মায়ের চাইতে, বাবার চাইতে, ধনের চাইতে, দৌলতের চাইতে, বলে নয় নয় নয়, বলে টাকার চাইতে, গাড়ির চাইতে, বাড়ির চাইতে, নারীর চাইতে, বাবার চাইতে, সন্তানের চাইতে, নয় নয় নয়, তোমার গর্ভধারিণী মায়ের চাইতে, তোমার বাবার চাইতে তবুও হবে না। বলে ওয়ান নাসি আজমাইন, যতক্ষণ তোমাদের সমস্ত মানুষের চাইতে তবুও হবে না। নিজের জানের চাইতে যতক্ষণ আমি নবীকে মুহাব্বত করতে জানতে পারো না, মুহাব্বত করতে পারো না, ততক্ষণ ঈমানদার হওয়া যাবে না, মুমিন হওয়া যাবে না। আরো জোরে পড়েন সুবহানাল্লাহ। এই জন্য বাজান দুরূদ শরীফ আমরা পড়ি না, আল্লাহ পড়ে। আরো জোরে পড়েন, আল্লাহ বলছেন ইমানদারদেরকে পড়ার জন্য। এই জন্য দুরূদ শরীফ যে কোনো কেউ করতে পারে না। কারো মনে কেউ দুরূদ শরীফ পড়লে ব্যঙ্গ করে, কেউ দুরূদ শরীফ পড়লে আবার বলে এরা আর কিছু নাই দুরূদ শরীফ। আরে ভাই আর কিছু লাগে না, নবীর প্রেমে দুরূদ শরীফ পড়লে নবীর সাথে হাসরে তাকা যায়। এটা আমার কথা। আনতা মা'আমান আহবাবতা, সুবহানাল্লাহ পড়েন না, একটু আওয়াজ দিয়ে পড়েন তো সুবহানাল্লাহ। ওরে যার প্রেমেতে দুরূদ পড়েন, হাই হাই যার প্রেমেতে দুরূদ পড়েন, স্বয়ং রাব্বানা একজনে নবী আসিল গো সোনার। আর একটু জোরে পড়েন, একজনে রাসূল আসিল গো না, একজনে প্রেমিক আসিল গো। ওরে যার প্রেমেতে দুরূদ পড়েন, যার প্রেমেতে দুরূদ পড়েন, স্বয়ং রাব্বানা একজনে রাসূল আসিল গো। ওরে যাহারা গো মনের তরে, ওরে কাবা যোগে সেজদা করে, ঠিক কি বলেন? ওরে যাহারা গো মনের তরে, আরে কাবা যোগে সেজদা করে, তিনি আমার নূরের নবী শাহে মদিনা। হায় হায় তিনি আমার নূরের নবী শাহে মদিনা, একজনে রাসূল আসিল গো না, একজনে প্রেমিক আসিল গো। ওরে যার প্রেমেতে দুরূদ পড়েন, যার প্রেমেতে দুরূদ পড়েন, স্বয়ং রাব্বানা একজনে রাসূল আসিল গো না। কথা বলেন ঠিক কি না? আল্লাহ রব্বুল আলামিনের সমস্ত রূহগুলা উত্তরে, নবীদের রূহগুলা উত্তর দেয় ক্বালু আকরারনা। আল্লাহ আমরা স্বীকার করলাম, মেনে নিলাম। আপনার হাবিব যখন যাইবে আমরা আমাদের পজিশনে থাকবো না, আপনার হাবিবকে সাহায্য করব, ঈমান আনবো। আল্লাহ কয় ক্বালা ফাশহাদু, তোমরা একে অপরের জন্য সাক্ষী হয়ে যাও। ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন। আল্লাহ বলেন শুধু সাক্ষী তোমরা থাকলে হবে না, সাক্ষীদের তোমাদের মধ্যে সাক্ষীদের অন্তর্ভুক্ত আমি আল্লাহ হয়ে গেলাম। ওরে সেই দিন, ওরে ভালো মন্দ সবই দয়াল আছে তোমার জানা। সুবহানাল্লাহ পড়বেন না? নাজাম ভাই আমার দিকে তাকায় ভাই। ওরে ভালো মন্দ সবই আপনার আল্লাহ জানা আছে না নাই? আরে ভাই কোরআনের দলিল নেন, ইন্নাল্লাহা আলিমুন বিজাতিস সুদূর। অন্তরের অন্তর্যামী, অন্তরে কি আছে নাই, কি আসবে আসবে না, সবগুলো আমার আল্লাহ জানে, কি জানে না? ওরে ভালো মন্দ সবই দয়াল আছে তোমার জানা। আরে মিথ্যা বলার নাই রে উপায়, চলবে না বাহানা।
সেই দিন মিথ্যা বলার নাই রে উপায়, চলবে না বাহানা। ওরে ভালো মন্দ সবই দয়াল আছে তোমার জানা, মিথ্যা বলার নাই রে উপায়, চলবে না বাহানা। ওরে তো আমার সর্বে অঙ্গে সাক্ষী দিবে ও দয়াল, ও দয়াল রে আমার সর্বে অঙ্গে সাক্ষী দেবে, কেমনে আমি মিথ্যা কই, আমি তোমার কমার যোগ্য নই রে দয়াল, আমি তোমার কমার যোগ্য নয়। জোরে পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ এই জন্য বাজান একটা হাদিসে মুবারক আপনারে শোনাই। এই জন্য মিলাদ আল্লাহ করেছেন, আমার নবীর মিলাদ কে করেছেন? আরো জোরে পড়েন, কে করেছেন? আল্লাহ করেছেন, রাসূল করেছেন। এই জন্য আমরা করলে বেদাত হয়ে যায় এমনও মানুষ আছে না নাই? এই জন্য বাজান আমার নবী কয় আব্দুল্লাহ মুনাজ্জাম কিতাবের মধ্যে, এই জন্য আমার দয়াল নবী মায়ার নবীজির একটা হাদিসে মুবারক এনেছেন। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা কানা ইউহাদ্দিসু যাতা বাইতিহি ফি যাতা ইয়াউমা ফি বাইতিহি ওয়াকঈআ ওয়ালাদাতিহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তার ঘরের মধ্যে মিলাদের আয়োজন করছে। আজকে যেইভাবে শিকারীপাড়ার বাবারা, মধ্যম হাসিমপুর শিকারীপাড়ার বাবারা, চন্দনেশ থানার বাবারা আজকে যেইভাবে মাহফিলের ইন্তজাম করেছে, ইবনে আব্বাসের ঘরে সেইভাবে মিলাদের ইন্তজাম করেছে। আমার নবীর মিলাদ বাড়িতে ইন্তজাম করেছেন, বাড়িতে মিলাদ হচ্ছে, মিলাদের ইন্তজাম করে এখানে কি হচ্ছে? ফায়াবশিরুনা ওয়া ইয়াহমাদুনা ওয়া ইউসাল্লুনা। আমার নবীর তাশরীফ পাওয়ারে আলোচনা হচ্ছে, আমার নবীর আল্লাহর প্রশংসা হচ্ছে। আজকে আল্লাহর প্রশংসা, কোরআন তেলাওয়াত হয়েছে, নাতে মুস্তাফা হয়েছে, সেই দিনও আল্লাহর প্রশংসা হচ্ছে। সবাই বসে গেলেন, সাহাবায়ে কেরামও আছে, এবার আল্লাহর প্রশংসা হচ্ছে। আল্লাহর প্রশংসার পরে ওয়ায়াবশিরুনা ওয়া ইয়াহমাদুনা ওয়া ইউসাল্লুনা, আমার নবীর উপর দুরূদ শরীফ গুলা পড়তেছে। এবার দুরূদ শরীফ গুলা পড়ে এবার আল্লাহর প্রশংসার পরে নবীর দুরূদ শরীফ গুলা পড়তেছেন। আমার দয়াল নবী মায়ার নবী, এই যে যা আন-নবিয়্যু সাল্লাল্লাহু, একটু পরে সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী ওইখানে তাশরীফ আনলেন। আমার নবী ঘরের দরজায়, আব্দুল্লাহ ইবনে আব্বাসের ঘরের দরজায় দাঁড়ায় আছেন। এবার দাঁড়ায় আছেন, আমার নবী দাঁড়ায় আছেন, কিন্তু ভিতরে ঢুকে নাই। তারা আমার নবীর তাশরীফ পাওয়ারে আলোচনা করতেছেন, আমার নবীর প্রেমে বসে বসে দুরূদ শরীফ গুলা পড়তেছেন, নবীর মুহাব্বতে দুরূদ শরীফ গুলা পড়তেছেন। আজকে শিকারীপাড়ার বাবারা যেইভাবে বসে দুরূদ শরীফ পড়তেছেন, ওইভাবে দুরূদ শরীফ গুলা পড়তেছেন। পড়তে 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 এমন সময় আমার দয়াল নবী মায়ার নবীজি ওই ঘরের মধ্যে তাশরীফ আনলেন। এই ঘরের মধ্যে তাশরীফ আনার পরে এবার আমার নবীজি কয়, আমার নবীজি বলে নাই এই আব্বাস, তোমরা ইবনে আব্বাস এটা করতেছো, এটা করলে বেদাত হবে, এটা করলে শিরিক হবে। আজকে আমরা শিরিকের ফতোয়া লাগাই, বেদাতের ফতোয়া লাগাই, আছে না নাই? আমাদের দোষ কিছু নাই রে বাজান, আমাদের দোষ কিছু নাই, একটাই মাত্র দোষ, একটাই মাত্র দোষ, আমরা নবীরে ভালোবাসি, নবীর প্রেমে দুরূদ শরীফ পড়ে। এই জন্য তারা আমাদেরকে তোহমত লাগায়া দেয়, এটা করলে তোমরা বেদাত করতেছো। আমার নবী বলে নাই শিরিক হবে, বেদাত হবে, এটা করলে তোমরা গুনাহগার হবে বলে নাই। আমার দয়াল নবী তাশরীফ আনলেন, আমার নবীজি খুশি হয়ে গেলেন। আমার ওয়াকালা হাল্লাত লাকুম, আমার দয়াল নবী ওয়াকালা, আমার নবীজি, আমার দয়াল নবী মায়ার নবীজি ওইখানে আমার নবীজি শিরিক বেদাতের ফতোয়া দেয় নাই। আমার আপনার নবী রাহমাতাল লিল আলামিন, আমার দয়াল নবী কয় ওয়াকালা হাল্লাত লাকুম শাফাতি। তোমরা যারা মিলাদে আসছো, তোমরা যারা মিলাদ শুনতেছো, তোমরা যারা মিলাদে বসছো, শুনে রাখো, শুনে রাখো ও শিকারীপাড়ার বাবারা, শুনে রাখো, শুনে রাখো, আমার নবী 1400 বছর আগে ঘোষণা করে দিয়েছেন ওয়াকালা হাল্লাত লাকুম শাফাতি। যারা মিলাদে আসবে, আমি নবীর মুহাব্বতে মিলাদ করবে, আমি নবীর আতশরীফ পাওয়ারে আলোচনা করবে, আমি নবীর প্রেমে দুরূদ শরীফ পড়বে, শুনে রাখো ও শিকারীপাড়ার বাবারা, শুনে রাখো, শুনে রাখো, শুনে রাখো, আমার নবীর ঘোষণা হলো কাল কিয়ামতের ময়দানে ওই মিলাদকারীদের জন্য শাফায়াত করাটা আমার নবীর উপর ওয়াজিব হয়ে গেল। আমার নবী আমাদেরকে ছাড়া, নবীর পাগলাদেরকে ছাড়া জান্নাতেও যাবে না। আরে বলেন ঠিক কি না? এই জন্য বাজান আমার নবীর মিলাদের দরকার আছে না নাই?
যতক্ষণ করবেন শুনবেন ততক্ষণ জীবনের গুনাহগুলো নফল নামাজের সওয়াব পাবেন। আমার নবীর গুনাহ আল্লাহ জীবনের গুনাহগুলো মাফ করে দেবেন। বাজান এই জন্য বাজান হযরতে আমার দয়াল নবীর মায়ার নবী রাহমাতাল লিল আলামিনের মিলাদ করা হতো এক বাড়ির মধ্যে, ইন্ডিয়ার এক বাড়ির মধ্যে আমার দয়াল নবীর মিলাদ করা হতো। এক পাশে এখানে পুকুর আছে না বাজান, এদিকে পুকুর আছে না, পুকুরের এক পাশে এই পাশে তো ফার আছে, ওই পাশে ঘর আছে না নাই, এইভাবে একটা পুকুরের মধ্যে আমার আপনার নবীর এক পাগলা বসে বসে পুকুরের উত্তর পারে আশেকে রাসূলের বাড়ি, আমার ভাই নেজাম হুজুরের মতো এরকম একজন আশেকে রাসূলের বাড়ি, আমার নবীর প্রেমিকের বাড়ি, আমার নবীর পাগলার বাড়ি। ওইখানে প্রতি মাসে প্রতি সপ্তাহে সোমবার যখন আসে আমার নবীর উপর মিলাদ শরীফ পড়া হয়। সুবহানাল্লাহ পড়েন না ও বন্ধু, আমার নবীর উপর মিলাদ শরীফ প্রতি সোমবার আসলে পড়া হয়। কিন্তু দক্ষিণ পাশে একটা অমুসলিমের ঘর আছে, ওইদিকে মিলাদ হয়, এই দিক থেকে ওই ঘরের মহিলাটা ওই মিলাদ গুলা শুনতেন। আমার নবীর তাশরীফ পাওয়ারই আলোচনা হয়, আমার নবীর প্রেমের আলোচনা হয়। ওই মহিলাটা ওই উত্তর পার থেকে দক্ষিণ পার থেকে জানালা দিয়ে বসে থাকতেন। এইভাবে বসতে বসতে আমার দয়াল নবীজির এক একটা আমার নবীজির সিরাত আলোচনা হয়, আমার নবীজির মিলাদ আলোচনা হয়, আমার নবীজির তাশরীফ পাওয়ারে আলোচনা হয়, আমার নবীজির আদর্শ আলোচনা হয়। এইভাবে আমার নবীর প্রেমে আমার নবীকে দাঁড়াইয়া সালাত ও সালাম দে। বিদর্ভী মহিলাটা জানালার পাশে যতক্ষণ মিলাদ চলে ততক্ষণ উঠতো না। ওই মহিলাটা ওই জানালার পাশে বসে ওই দিকে তাকায়া থাকতেন। এবার যখন এক সপ্তাহের মধ্যে যখন মিলাদ হইছে, এবার মিলাদের মধ্যে ওইখানে আমার নবীর তারিফ হয়েছে। আর বছর যখন ঘুরে আসে বড় করে এইভাবে আজকে শিকারি পাড়ার বাবারা, মধ্যম হাসিমপুরের বাবারা বড় করে মিলাদের ইন্তজাম করেছে। এইভাবে সুন্দর করে বছর শেষে বড় করে মিলাদের ইন্তজাম করছে। সারা রাত ধরে ওইখানে মিলাদ হয়েছে। মহিলাটা 1 বছর নয় 2 বছর নয়, এইভাবে 4 থেকে 5 বছর পর্যন্ত মহিলাটা ওই মিলাদের মধ্যে থাকেন। এবার মিলাদ শুনতেছেন। মহিলাটা কোনো যখন আত্মীয়র বাড়িতে যখন যাইতেন, মহিলাটা আত্মীয়র বাড়িতে গেলে থাকতেন না। কারণ হলো ওই সোমবার আসলে স্বামীকে বলতো, ও আমার স্বামী আমি থাকবো না, আমাকে চলে যেতে হবে। কারণ হলো ওই সোমবার আসলে আমার মুসলমানদের নবীর আলোচনাগুলা আমার হৃদয়ে লেগে যায়। সুবহানাল্লাহ বলেন না। এই আমার বন্ধু, এবার আমার দয়াল নবী মায়ার নবীজির মিলাদ শরীফ শুনতেন। শুনতে মহিলাটার অন্তরে ভালোবাসা জমা হয়ে গেছে। এবার মহিলাটা কোনো আত্মীয়র বাড়িতে গেলে থাকতেন না, সোমবারে বাড়িতে থাকতেন, আসরের পরে মাগরিবের পরে মিলাদ শরীফ শুনতেন। এবং এইভাবে কয়েক বছর যাওয়ার পরে মহিলাটা আরেকবার নবীর মিলাদ তাশরীফ পাওয়ারই সারা রাত ধরে 12 রবিউল আউয়ালের আমার নবীর আলোচনা হয়েছে, আমার নবীর প্রেমের আলোচনা হয়েছে। আমার নবীর প্রেমের আলোচনা হইয়া ওই মহিলাটা সারা রাত ধরে শুনছে। শোনার পরে রাতের শেষ ভাগ যখন হলো, মহিলাটার অন্তরে একটা জপনা হয়ে গেল। বলেছিলেন মুসলমান ওই নবীকে দেখার জন্য দেখতে পারে, এখনো দেখতে পারে। এখন মেয়েটা কয় আমি যদি ওই নবীরে যদি দেখতে পারতাম, ওই নবীর মিলাদ এত সুন্দর, না জানি ওই নবী কত সুন্দর, ওই নবীর মিলাদ এত সুন্দর, না জানি মিলাদ ওই নবী কত সুন্দর। এই জন্য নবীরা তার দেখার জন্য আরজু করেছেন অন্তরে, আরজু করে এবার মহিলাটা সারা রাত মিলাদ শুনলে শেষ ভাগে গিয়ে মহিলাটা উজু করলেন। একটা জায়নামাজে বসে বসে হঠাৎ করে ওই মহিলাটার স্বামী আসলো, ছেলে মেয়ে আসলো। বলেন যে তো আম্মা জান আপনি কি ঘুমাবেন না? স্বামী বলে স্ত্রী আপনি ঘুমাবেন না? বলে আপনারা পাশের রুমে ঘুমান, আপনারা ছেলে মেয়েদেরকে নিয়ে আপনি ঘুমান, আমি একটু বসে থাকি। ওই বসে মহিলাটা পাকার মধ্যে মহিলাটা আমার নবীর কথা ভাবতে আমার দয়াল নবী মায়ার নবী রাহমাতাল লিল আলামিনের কথাগুলা ভাবতে ওই মহিলাটা জায়নামাজের মধ্যে একটা পবিত্র জায়গার মধ্যে হেলাম দিয়ে বলে মনে চাই নবীরে দেখার জন্য। বলছে নবীটারে নাকি দেখতে পারে। মহিলাটার চোখ বেয়ে 2 চোখ বেয়ে পানি পড়তেছেন নবীরে দেখার জন্য। এবার মহিলাটা যখন শুয়ে গেলেন, বিছানার মধ্যে মাথা যখন রাখলেন, ওই মহিলাটা রাতের শেষ ভাগের মধ্যে দেখে ওই মহিলাটার ঘরে কে যেন দরজা বন্ধ, জানালা বন্ধ, একটা নূরের বাতি দেখা যায়। আল্লাহু আকবার।
ওই মহিলাটার ঘরে যখন নূরের বাতি যখন দেখা যায়, মহিলাটা হঠাৎ করে মহিলাটার চোখ থেকে ঘুম চলে গেল, চোখ ছুটে গেল। এখন দেখা যায় নূরের ঝলক। ডাক দিলেন, আমার এই বদ্ধ দরজা বন্ধ, জানালা বন্ধ ঘরের মধ্যে কে আসলা? এত সুন্দর, জীবনে আর কোনোদিন এত সুন্দর কাকে দেখি নাই, এত সুন্দর কে আসলেন? এবার আমার দয়াল নবী, মায়ার নবী, নূরানী নবী, উম্মতের দরদি নবী, আমার নবী বলেন, ও মহিলা, ও পাগলি, আমি আর কেউ নয়, আর কেউ নয়, আমি হলাম তুমি যেই সোমবারে, প্রতি সোমবারে আসলে তুমি যেই জায়গার মধ্যে বসে বসে যেই নবীর মিলাদ শুনতা, আজকে তুমি কান্না করার কারণে, আজকে তুমি মুহাব্বত সহকারে আমি নবীকে ডাক দেওয়ার কারণে, দেখার জন্য তোমার ইচ্ছা হয়েছে। আমি নবী আর মদিনায় থাকতে পারি নাই, আমি নবী তোমাকে দেখা দেওয়ার জন্য আমি নবী এই ভারতবর্ষের মধ্যে চলে আসলাম। হায়রে কে দিয়ে বুঝাইতাম আমার নবী কেমন নবী, যেই নবী পাগলা ডাক দিলে মদিনা শরীফ থেকে আসতে পারে, ঠিক কিনা বলেন না? নবী আসতে পারে। এবার মহিলাটা এবার বলেন, কে আপনি? বলেন, আমি হলাম যার মিলাদ শুনতে, আমি সেই নবী মদিনায় থাকতে পারি নাই, আজকে তোমার জন্য, তোমাকে দেখা দেওয়ার জন্য চলে আসলাম। মহিলাটা বলে, আমাকে দেখা যেই নবী মদিনা শরীফ থেকে আমার এই ঘরের মধ্যে আসতে পারে, ভারতবর্ষে আমার ঘরে আসতে পারে, সেই নবী আমার বিশ্বাস, সেই নবী ছাড়া আর কেউ ওই কানে তরাইতে পারবে না। আপনাকে যখন দেখে পেলাম ইয়া রাসূলুল্লাহ, জীবনে এত সুন্দর আর কাউকে দেখি নাই, যেই নবী মদিনা শরীফ থেকে এই পাগলিরে দেখা দেওয়ার জন্য চলে আসলা। ইয়া রাসূলুল্লাহ, আমারে আর আপনার গোলাম বানাইয়া নেন। আমার নবী হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। এই মহিলাটা মুসলমান হয়ে গেলেন। এবার আমার দয়াল নবী, মায়ার নবীর প্রেমে মুসলমান হয়ে গেলেন। এবার মহিলাটা সকাল হয়েছে, সন্তানকে ডাক দিয়েছেন, সন্তান আমি আর তোমাদের মধ্যে থাকবো না, আমাকে মুসলমানের পাড়ায় চলে যেতে হবে। স্বামী আসলেন, স্বামী বলে, বিবি রে, ও আমার বিবি গো, তুমি কেন ওই পাড়ার মধ্যে চইলা যাইবা? কই স্বামী, আমারে মাফ করে দিয়েন, কারণ আপনারা হলেন বিধর্মী, আমি মুসলমান হয়ে গেলাম, আমি আর এই ঘরের মধ্যে থাকতে পারবো না, আমারে চলে যেতে হবে, এখনই আমাকে চলে যেতে হবে। স্বামী, আপনারে বড্ড ভালোবাসি, আপনারে ভালোবাসি, এই দুইটা কলিজার টুকরাকে ভালোবাসি, এই দুইটা কলিজার টুকরাকে ভালোবাসি। গতকাল আমার ঘরের মধ্যে ওই মুসলমানের নবী চলে আসলেন, আমার ঘরে চলে আসলেন, দরজা বন্ধ, জানালা বন্ধ, আমার ঘরে চলে আসলেন, আমাকে কালেমা পড়িয়ে দিয়েছেন। আমি বললাম কালেমা পড়তে, আমাকে কালেমা পড়িয়ে দিয়েছেন, আমাকে মুসলমানদের ঘরে চলে যাওয়া লাগবে। এবার আর দেরি করে নাই, ওই স্বামী মুস্কি মুস্কি হাসে, সন্তানের জন্য মায়ের ভালোবাসা আছে না নাই? আরো জোরে পড়েন, আছে না নাই? সন্তান ছেড়ে কেমনে মা যাইবে, কেমনে মা যাইবে? স্বামী এবার মুস্কি মুস্কি হাসে। আবার স্বামীকে বলে, স্বামী তুমি, আমি চলে যাচ্ছি, কি খুশি হয়ে গেছো, আরেকটা বিবাহ করতে পারবা? স্বামী বলে, না 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 না, তোমার প্রেমে তোমার এত মোহাব্বত দেখে খুশি হয়ে গেলাম। তুমি কি জানো নি, গতকালকে রাতের 2টা বাজে আমাদের রুমের মধ্যে একজন নূরানি বেশে একজন মানুষ আসলেন, আমি চিনতে পারি নাই, জিজ্ঞাসা করলাম কে আমার ঘরের মধ্যে চলে আসলা? বলে, আমি আর কেউ নয়, রাহমাতাল লিল আলামিন। ওই মহিলাটা এবার বলেন, কি বলছে? কই তোমারে নয়, আমারও কালেমা পড়াইয়া দিছে। সুবহানাল্লাহ পড়েন না? পড়াইতে পারে কি পারে না? আমাকেও কালেমা পড়াইছে। শুধু তাই না, সন্তান 2টা খেলা থেকে এসে কয়, আব্বা আম্মা আপনারা চিন্তা করিয়েন না, যেই নূরানী বেশের কথা বলছেন, খোদার কসম, খোদার কসম, ওই নূরানী মানুষটা আমাদেরকেও একটা শব্দ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, এই শব্দটা আমাদেরকেও পড়াইছে, আপনারা চিন্তা করিয়েন না। তাইলে বলে, ওই মহিলাটা বলে, দেখো যেই নবী ওই মদিনা শরীফ থেকে আমাদের ভাঙ্গা ঘরে এসে মুসলমান কালেমা পড়াইয়া দিতে পারে, এই নবীটারে ভালো না বেশে কাকে ভালোবাসবো? ঠিক কিনা বলেন? ওরে হায়রে, কেমন করে বুঝলে বুঝবে, কেমন করে বললে বুঝবে রে? ও মধ্যম হাসিমপুর শিকারি পাড়ার বাবারা,
এখনো সেই নবী মুসাব্বিধর্মী বুঝে, এখনো দাড়িওয়ালা টুপিওয়ালা পাগড়িওয়ালা মাথায় ঘা বলে গা হইছে সেই নবীরে এখনো চিনতে পারে নাই। বনের সিংহও চিনে, বনের পশু পাখিও চিনে, ওই নবীরে চিনতে পারে নাই। কারণ হলো নবীর প্রেম থাকা দরকার। প্রেমের নাম হলো মিলাদ। কারণ হলো নবীর মহাব্বতে আপনি যদি একবার সালাত ও সালাম দেন, নবীর মহাব্বতে মিলাদ করলে এটাই হবে। এই জন্য বেশ করে প্যান্ডেল করলে, বড় করে বেশি মানুষ চলে, এটা মিলাদ হবে না। শুধু যদি বেশি মানুষ হয় এটা শুধু মিলাদ নয়, বেশি মেঘ লাগাই মিলাদ নয়। যেই মাহফিলের, যেই ঘরের মধ্যে, যেই মানুষের মধ্যে আমার নবীর ভালোবাসা থাকবে ওটাই হলো প্রকৃত মিলাদ। এই জন্য বলে নবীর মিলাদ প্যান্ডেলের নাম, মেকের নাম, মানুষের নাম মিলাদ নয়। নবীর মোহাব্বতে দুইজন বসলে এটাই হলো মিলাদুন নবী। ঠিক কি না? মোহাব্বতে বসতে হবে কি হবে না? আলা হযরত বলেছেন ওয়া খুদা নে মরতবা तुझको दिया न किसी को मिले, न किसी को मिला। सुभान अल्लाह पढ़ें ना। वो खुदा ने मर्तबा तुझको दिया न किसी को मिले, न किसी को मिला। के कलामे मजीद ने काये शाह, के कलाम मजीद ने काये शाह, तेरे शहारो कलामो बका की कसम। सुभान अल्लाह पढ़ें ना। तेरे शहारो कलामो बका की कसम है कलाम इलाही में शम्सो दोहा, तेरे चेहरे नूरे फजा की कसम है कलाम इलाही में शम्सो दोहा। सुभान अल्लाह पढ़ें ना। তিনি সেই নবী যিনি দেখা দিতে পারে, যিনি আসতে পারে, যিনি আসলে শুধু তাই না ওই নবী এসেছেন আমরা খুশি হলাম তাই না। বাজান একটা কথা বলবো, নবী বড় না কোরআন বড়? বলেন না, কোরআন বড় না নবী বড়? আরো জোরে পড়েন, কোরআন বড় না নবী বড়? তাহলে কেন বড়? এখন তো বলবে হুজুর শিরিক করছে। মিজান ভাই, নেজাম ভাই কি বলবে? হুজুর শিরিক করছে। আরে কোরআন আমার নবী হলেন, আমার নবীকে কোনো মুমিনের জন্য বলে নাই ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল। আমার নবী হলো খোদার খোদাই জগৎ যতটুকু, আমার নবী খোদা যতটুকুর জন্য রহমান রহিম, আমার নবী ততটুকুর জন্য রাহমাতাল লিল। তাহলে মুমিনের জন্য কোরআন শেফা, আমার নবী গোটা বিশ্বের জন্য নয়, আমার নবী খোদার জগতের জন্য রহমত। সুবহানাল্লাহ। তাহলে আমার নবীর প্রেমে তো কোরআন। ঠিক কি না? আরো জোরে পড়েন ঠিক কি না? নবী না মেনে কোরআন মানলে বুঝবেন ডাল মে কুছ কালা হে, ইয়ে কথা ইয়ে কিয়া হে। বুঝবেন কোরআন মানে, নামাজ মানে, নবীর বেলায় দুরূদ শরীফ সব আল্লাহর বেলায় ঠিক আছে, নবীর বেলায় বলে এগুলা কি জন্য বলতেছো? তাহলে বুঝবেন এই বেটার ভিতরে কি আছে, গোলমাল আছে না নাই? আরো জোরে পড়েন গোলমাল আছে না নাই? আমাদের দেশের এটলফ নাকি এটলক, লক নাকি লফ, হ্যাঁ লফ, এ বেটা নাকি সারা পুরুষের ঘোষণা পেয়েছে। হাই হাই, বাংলাদেশে সারা পুরুষ বেটা রে, হেতে সারা পুরুষের ঘোষণা পাইছে, হেতে কিন্তু নামাজ জানে না। হেতে আমি বলবো যার ভিতরে নবী প্রেম থাকবে না সে কখনো, যার ভিতরে নবী সুন্নাহ নেই সে কখনো সারা পুরুষ হতে পারবে? এটা হিজরার মতো। ঠিক কি না? আরো জোরে বলেন ঠিক কি না? দেখলাম নামাজ পড়তেছে বেটা, কিন্তু সালাম ফিরাই নামাজের পর বেড়াই তো জানে না। যেই সন্তান বাবা মা চলে যাওয়ার পরে তাদের জন্য কবরে পারে গিয়ে সূরা ফাতিহা পড়তে পারে না, আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়তে পারে না, এই বেটা কিভাবে আবার সারা পুরুষ হয়? তাহলে বোঝা যায় এই বেটারে যারা সারা পুরুষ বানাইছে এই তারা এক বলদ, এইটা এক বলদ, এটা সারা পুরুষ হয় এক বলদ। আর যারা এতেরে যারা সারা পুরুষ বানাইছে এই তারা ডবল বলদ। ঠিক না বেটে? বলবেন বুঝবেন এরাও কিন্তু এই দলের মানুষ, সারা পুরুষ বানাইছে। আমার নবী, আমার আল্লাহ বলেছে ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, উত্তম চরিত্রের অধিকার আমার নবী। তাহলে আমার নবী শরাফ হয়ে, আমার নবীর আদর্শ, আমার নবীর প্রেম, আমার নবীর সুন্নাহ, আমার নবীর আখলাক, আমার নবীর আদব, আমার নবীর ভালোবাসা, আমার নবীর মুহাব্বত, আমার নবীর সুন্নতে যেই ব্যক্তি থাকবে ওটাই হবে বিশ্বের সেরা পুরুষ। কথা বলেন ঠিক কি না? এই বেটা বলে সেরা পুরুষ,
নামাজ জানে না। আরে আমি বলবো কোড়া খোয়াইলে বেড়া কি, এই বেড়ার মা বাপও কোড়া খোয়াইলে, দুর্ভাগা সন্তান কিছু জানে না। আমি বলবো যে সন্তান নবীর প্রেমে রাঙাইছে, নবীর মদিনার রঙে রঙিন হয়েছে, ওটাই হলো সেরা। কথা বলেন ঠিক কিনা? আমাদেরকে এই সেরা থেকে, বলদ মারা সেরা থেকে বাঁচিয়ে আমাদের সন্তানদেরকে নবী প্রেমের সেরা পুরুষ হওয়ার তৌফিক দান করো, আমিন পড়েন। এই জন্য বলতেছি ভাইরে, একটা টিপস আপনাদেরকে বলে যাই 1 মিনিটের মধ্যে। আমার কাইসার ভাই কই? আপনি 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 গিয়া করেন, আপনি আমার জন্য রেডি করেন, ওই গাড়ির ওইটাও করবেন, ওইটাও করবেন। আমি নামা মাত্র দেরি করবো না, চলে যাব না ভাই, না 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 না, আমার ওই মাহফিলের মধ্যে 10:30 পৌঁছার কল দেওয়া শুরু করে দিচ্ছে। আল্লাহ কবুল করুক, আমিন পড়েন। আচ্ছা ভাই, আপনারা যাকে ভালোবাসেন তাকে পাওয়া সহজ, নাকি আপনাকে যে ভালোবাসে তাকে পাওয়া সহজ? আমি নেজাম ভাইকে ভালোবাসি, তাহলে নেজাম ভাই আমাকে ভালোবাসে কিনা আমি জানি না, এটা আমার জন্য কি সহজ হবে? বলেন, আমার জন্য সহজ হবে? আমার জন্য সহজ হবে। নেজাম ভাই আমাকে ভালোবাসে, তো আমি যদি নেজাম ভাইয়ের দিকে একটু দিয়ে হেলে যাই, নেজাম ভাই বলবে ভালোবাসা আর ক্লিয়ার হয়ে যাবে, ঠিক কিনা? আল্লাহ আমাদের কবুল করুক, আমিন।